আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। উইকে ২ দিন বাচ্চাদের ছুটির দিন। তাই আমি চেষ্টা করি এই ২ দিন ওদের পছন্দের খাবারগুলো বানিয়ে দেওয়ার জন্য। এখানে আমি বাসায় যে রেগুলার আমরা চা খাই বা যেকোনো চায়ের কাপের মাপ নিলেই হবে। এটা কোনো মেজারমেন্ট কাপ না যে আমি যে কাপ দেখাচ্ছি এটাই হবে। আপনাদের বাসায় যার যেমন কাপ চা খাওয়ার জন্য যে কাপগুলো আছে ওগুলো ইউজ করলেই হবে। তো আমি এখানে আমার বাসায় যে কাপ দিয়ে চা খাওয়া হয় সেটা নিয়েছি। এখানে আমি চায়ের কাপে ৪ কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটাও নিতে পারবেন। আমি যে কাপ দিয়ে ময়দা নিয়েছি ঠিক সেই কাপেরই আমি ৪ কাপ ময়দা নিয়েছি, তাই আমি ২ কাপ চিনি নেব। আপনারাও যে কাপ দিয়ে ময়দা নিবেন বা আটা নিবেন ঠিক ওই কাপেরই ২ কাপ চিনি নিবেন। যাদের মিষ্টিতে লবণ পছন্দ না তারা এই লবণটি স্কিপ করতে পারে। আমি যে কাপ দিয়ে ময়দা আর চিনি মেপেছি ঠিক সেই কাপের ১/২ কাপ তেল নিয়ে নেব। উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিনি থেকে পানি ছেড়ে না দিবে। দেন আমরা ময়দাটা মিশাবো। ডোটা বেশি শক্ত হবে না বা বেশি নরমও না। আমি যেরকম দেখাচ্ছি এরকম ডো হতে যদি আপনার কিছু পানি প্রয়োজন হয়, তাহলে কিছু পানি দিয়ে পারফেক্টভাবে আমার মতো ডোটা তৈরি করে নিবেন। আমার এখানে পানি লাগেনি। চিনি থেকে যে পানি ছেড়েছে এটাতেই হয়ে গেছে। ডোটা রেস্টে রাখার প্রয়োজন নেই। সাথে, সাথে বানিয়ে ফেলতে হবে। পরোটা আমরা যেভাবে বেলি ঠিক এমনভাবে বেলে নিব। আপনাদের কাছে কুকি কাটার থাকলে আপনি কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন। আমার কাছে যেটা আছে আমি সেটা দিয়েই কেটে নিচ্ছি। পিঠাটা বানানো খুবই ইজি। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। আর এই পিঠাগুলো আপনি একটি এয়ারটাইট বক্সে ১৫ দিনের মতো রেখে দিতে পারবেন।
আরেকটি ইজি ওয়েতে আমি বানিয়ে দেখাবো। এই সাইডের গুলো দিয়েও আমি আরেকটি ডিজাইন বানিয়ে দেখাবো। এইভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নিব। আমরা অনেক টাইম তেলটা অনেক বেশি পরিমাণে গরম করে ফেলি। এখন পিঠা আমি যত সুন্দর করেই বানাই না কেন, যত পারফেক্ট ভাবে বানাই না কেন, তেলের মাত্রা যদি ঠিক না থাকে, পিঠা কিন্তু সুন্দর হবে না। তাই তেলের তাপমাত্রাটা সঠিকভাবে রাখতে হবে। এখানে আমি মিডিয়াম আঁচে, মিডিয়াম হাই হিটে তেলটা গরম করে নিয়েছি। বেশি গরম করিনি। আপনারা দেখতেই পাচ্ছেন। আমি চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে করে সবগুলো পিঠে ভেজে নেব। পিঠাগুলো তেলে দেওয়ার পর কিছুক্ষণ পর এমন মনে হতে পারে যে পিঠাগুলো নরম, উল্টাতে পারবো না, ভেঙে যাব। আসলে এমন না। খুব সাবধানভাবে পিঠাগুলো ভেজে নিতে হবে। ভাজার সময় একটু নরম লাগতে পারে, কিন্তু যখন আপনার পিঠাগুলো ভাজা হয়ে যাবে, তুলে ফেলবেন। ঠান্ডা হলে কিন্তু সবগুলো পিঠাই শক্ত আর মুচমুচে হয়ে যাবে। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।